মাশরুম ফ্রাইড রাইস তৈরি করার জন্য মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর লাগবে বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন, এগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে লাগবে ডার্ক সয়া সস, টমেটো সস, গোলমরিচের গুঁড়ো, মাটন মশলা অথবা চিকেন মশলা। কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে এর মধ্যে গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি। গাজরগুলো সামান্য ভাজা ভাজা হয়ে গেলে বিনস কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার গাজর আর বিনসগুলো ভাজা ভাজা হয়ে এলে ক্যাপসিকাম কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে একটা থালাতে আমি সাইডে করে তুলে রাখলাম। এবার কড়াইতে আবার সামান্য সাদা তেল দিয়ে রসুন কুচি আর আদা কুচিগুলো দিয়ে হালকা ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা হয়ে এলে পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে এসছে সামান্য, এবার এর মধ্যে মাশরুমগুলো অ্যাড করে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। মাশরুমগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে মাটন মশলাটা দিলাম আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে টমেটো সস আর সয়া সসটা অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে আগে থেকে তৈরি হওয়া ভাত দিয়ে দিচ্ছি। আমি এখানে রেগুলার রাইস নিয়েছি, আপনারা চাইলে বাসমতি রাইসও নিতে পারেন। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম, গাজর আর বিনসটাকেও দিয়ে দেবো। দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এবার 1 মিনিটের জন্য ভাতটাকে ভেজে নিয়েই গ্যাসটাকে আমি অফ করে দেবো। ব্যাস, তাহলেই রেডি মাশরুম ফ্রাইড রাইস। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।